দেনমোহর বিয়ের একটা খুবই জরুরি অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দেনমোহরটা পুরো পরিশোধ করার পরেও যদি হাতে কোনো প্রমাণ না থাকে তাহলে বিপদটা ঠিক কতটা বড় হতে পারে? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একেবারে খুঁটিয়ে দেখব। এই কথাটা কিন্তু কোনো বানানো গল্প না, এটা আমারই একজন মক্কেলের বলা। তার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। চলুন তার গল্পটা শোনা যাক। একটা সুন্দর স্বপ্নের মতো করে যে সংসারটা শুরু হয়েছিল সেটাই যে একটা আইনি প্যাচে পড়ে দুঃস্বপ্নে পরিণত হতে পারে, এই ঘটনাটা দেখলে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তো ঘটনাটা ঠিক কি ঘটেছিল? দেনমোহর ঠিক হয়েছিল ৫ লক্ষ টাকা। বিয়ের সময় ৫০,০০০ টাকার গয়না দিয়ে দেওয়া হয়, আর বাকি যে টাকাটা ছিল সেটা স্বামী তার প্রতি মাসের বেতন থেকে একটু একটু করে জমিয়ে ১ বছরের মধ্যেই শোধ করে দেন। আপাতদৃষ্টিতে তো সবকিছু একদম পারফেক্ট ছিল, তাই না? কিন্তু তিনি কোনো প্রমাণ কেন রাখলেন না? কারণটা খুব সহজ, আর আমাদের অনেকেরই মনের কথা। তার মনে হয়েছিল ভালোবাসার মানুষের সাথে নিজের স্ত্রীর সাথে আবার টাকার হিসাব কষা, এটা কেমন একটা দৃষ্টিকটু ব্যাপার। সম্পর্কটা তো বিশ্বাসের, তাই না? এই ভাবনাটা কিন্তু আমাদের সমাজে খুবই কমন। কিন্তু এরপর যা হলো সেটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। সম্পর্কে যখন টানাপোড়েন শুরু হলো, হঠাৎ একদিন তিনি দেখলেন তার স্ত্রী বাকি দেনমোহরের টাকা দাবি করে আদালতে মামলা করে দিয়েছেন। আর যেহেতু বেচারার কাছে টাকা শোধ করার কোনো রকম প্রমাণই ছিল না, তিনি একেবারে অসহায় হয়ে পড়লেন। আর এই গল্পটা কিন্তু শুধু একজনের নয়। সত্যি বলতে এটা আমাদের সমাজের হাজারো মানুষের না বলা গল্প। খুবই সাধারণ একটা ভুল, কিন্তু যার পরিণতি হতে পারে ভয়াবহ। এইখানেই কিন্তু আসল দ্বন্দ্বটা। একদিকে আছে আমাদের আবেগ, আমাদের বিশ্বাস, যা বলে আরে প্রিয়জনের সাথে আবার কিসের হিসাব নিকাশ। আর ঠিক তার উল্টো দিকে আছে আইনের কঠিন বাস্তবতা, যেখানে একটা কাগজের টুকরোর অভাবে, প্রমাণের অভাবে, একজন স্বামীকে হয়তো সেই একই দেনমোহর দ্বিতীয়বার শোধ করতে হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, দ্বিগুণ। সামান্য একটু অসচেতনতার জন্য আর্থিক ক্ষতির পরিমাণটা হয়ে যেতে পারে ডাবল। ভালোবাসার উপর অগাধ বিশ্বাস রাখতে গিয়ে নিজের আইনগত সুরক্ষার কথাটা ভুলে গেলেই কিন্তু এই পরিণতি হতে পারে। তো আমাদের আবেগ বা ভাবনা যাই বলুক না কেন, আইন কিন্তু এসবের ধার ধারে না। আইন চলে তার নিজের পথে, একদম সলিড প্রমাণ আর তথ্যের ওপর ভিত্তি করে। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক দেনমোহরের ব্যাপারে আইন আসলে কি বলে। আইনের চোখে দেনমোহর কিন্তু কোনো গিফট বা উপহার নয়। এটা একজন স্ত্রীর একেছত্র নিঃশর্ত আইনি অধিকার। আর স্বামীর জন্য এটা একটা অবশ্য পালনীয় চুক্তিভিত্তিক দায়িত্ব, এটা তাকে পরিশোধ করতেই হবে। আর এখানেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাঁচটা। এটাকে বলে বার্ডেন অফ প্রুফ বা দাবির প্রমাণ। যদি স্ত্রী আদালতে গিয়ে বলেন যে তিনি দেনমোহর পাননি, তাহলে এটা প্রমাণ করার পুরো দায়িত্বটা কিন্তু স্বামীর। তাকেই প্রমাণ করতে হবে যে তিনি টাকাটা পরিশোধ করেছেন। স্ত্রীর কিন্তু কিচ্ছু প্রমাণ করার দরকার নেই। তাহলে স্বামী কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, আদালত কোন ধরনের প্রমাণ গ্রহণ করে? যেমন ধরুন, কোনো লিখিত রসিদ, ব্যাংক স্টেটমেন্ট যেখানে টাকা পাঠানোর উল্লেখ আছে, পেমেন্টের চেক, অথবা এমন কোনো লেনদেন যা একাধিক সাক্ষীর সামনে করা হয়েছে। মূল কথা হলো, আদালত চলে প্রমাণের উপর। মুখের কথা বিশ্বাস বা আবেগের উপর ভিত্তি করে নয়। যদি অকাট্য প্রমাণ না থাকে, আইন ধরেই নেবে যে দেনমোহর পরিশোধ করা হয়নি। সিম্পল। আচ্ছা, বিপদটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, এর থেকে বাঁচার উপায় কি? আসুন এবার সুরক্ষিত থাকার উপায়গুলো নিয়ে কথা বলা যাক। আসলে কয়েকটা সাধারণ স্টেপ ফলো করলেই এই ধরনের বিরাট জটিলতা এড়ানো সম্ভব। সবচেয়ে সেরা উপায়টা কি? বিয়ের সময়ই পুরো দেনমোহরটা পরিশোধ করে দেওয়া। আর যদি ভাগে ভাগে বা কিস্তিতেও শোধ করা হয়, তাহলেও প্রত্যেকটা পেমেন্টের জন্য একটা লিখিত প্রমাণ বা রসিদ রাখাটা মাস্ট। নগদ টাকা দিলে সাক্ষী রাখাটা খুব জরুরি। আর যদি কোনো রকম কনফিউশন থাকে, তাহলে একজন আইনজীবীর পরামর্শ নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দেনমোহর পরিশোধের পর একটা প্রমাণ চেয়ে নেওয়া, এটাকে অবিশ্বাসের চোখে দেখার আসলে কোনো কারণ নেই। বরং এটা ভাবা উচিত যে এটা একটা আইনি দায়িত্ববোধের পরিচয়। এর মাধ্যমে সম্পর্ককে ছোট করা হয় না, বরং একটা চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা হয়, আর নিজেকে আইনগতভাবে সুরক্ষিত রাখা হয়। এই পুরো আলোচনাটা শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। এটা শুধু আইনি না, একটা সামাজিক প্রশ্নও বটে, যা আমাদের সবারই ভাবা উচিত। প্রশ্নটা হলো,
এমন সবচেয়ে নিখুঁত উপায়টা কি হতে পারে যাতে একজন স্বামী দেনমোহর পরিশোধের প্রমাণ চাইতে পারেন কিন্তু তাতে স্ত্রীর মনে কোনো আঘাতও না লাগে বা সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়? এমন কোনো উপায় কি আসলেই আছে যা ভালোবাসা আর আইন দুটোকেই সমানভাবে সম্মান করতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।